এখানে সবাই চা খাচ্ছে। আশা করি ফাস্ট্যাগের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে প্রচুর পলাশ নিচেও পড়ে রয়েছে। খানিকক্ষণ বাদে বসা যাবে না, কেন? ঠান্ডা তো। তারা অনেক বেটার করেও দিয়েছে, অনেকটা সেই অযোধ্যা পাহাড়ের রাস্তার মতো। এখানে প্রচুর টুরিস্ট এসছে, খুব ভালো লাগছে। এখন ওয়েদারটা ভালো লাগবে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। ঠিক এই পাহাড়টার পিছনেই এলিয়ট ডি বরান্তি, এই পাহাড়টার ঠিক পিছনে ওইখানেই আছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:10, সকাল 6:10, আর আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আমার পেছনে বাবা মারা রয়েছে, বোন রয়েছে, সুস্মিত রয়েছে। আর এত সকালবেলা আমরা এখানে কি করছি আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন। আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া বরান্তিতে। আজকে হচ্ছে 29শে মার্চ, শনিবার। তা হঠাৎ করে না, কয়েকদিন ধরেই বাবা মাদের ইচ্ছে হয়েছিল পুরুলিয়া যাবে, পুরুলিয়াতে পলাশ দেখতে পাবে। কিন্তু যখন ইচ্ছেটা জানিয়েছে তখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, কোথাও কোনো হোটেল পাওয়া যায়নি। যাই হোক, আজকে আমরা বরান্তিতে একটা রিসোর্ট বা হোটেল পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি। জানি না ওখানে গিয়ে পলাশ দেখতে পারবো কিনা। যেতে যেতে কথা হচ্ছে। এখন সবাই এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে, আপনাদের দেখাই। গুড মর্নিং। এখানে সবাই চা খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চা খেলাম, এবার রওনা দেব। আমরা বেসিক্যালি ডানকুনি হয়ে টুয়ার্ডস বর্ধমান হয়ে আসানসোলের ঠিক আগে হয়তো রানীগঞ্জ দিয়ে ঢুকে যাব। আর যদি অন্য কোনো প্ল্যান হয় তাহলে দেখতে পাবেন আসানসোল দিয়েও যেতে পারি, সেটা পরে বোঝা যাবে। আমরা এখন চা খেয়ে গাড়িতে উঠে গেছি। আমি এখন মাদের গাড়িতে উঠেছি, আর সামনের গাড়িতে বোন আছে আর আমার বাবা মা রয়েছে। আর আমাদেরকে নিয়ে যাচ্ছেন দাদা, আপনি আপনার নাম? দাদা আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা এখন মোটামুটি ডানকুনির কাছে চলে এসেছি, আর এখানে পুরো ট্রাকের জ্যামে ভর্তি। এতক্ষণ বেশ স্মুথলি আসছিলাম, বাট জাস্ট ডানকুনির আগে এসে পুরো ট্রাক ভর্তি হয়ে গেছে। সকালবেলাটা একটু ট্রাক বেশি থাকছে আজকাল দেখছি। যে কটা ট্যুরে বেরিয়েছি রিসেন্টলি প্রত্যেকটাতেই এরকম ট্রাকের জ্যাম পেয়েছি। অনেক জায়গায় কনস্ট্রাকশন চলছে আর কি। এই যে ডানকুনি ফ্লাইওভারটা, এটা এখনো কমপ্লিট হয়নি। এইটা কমপ্লিট হয়ে গেলে এইখানে যে এই ট্রাকের জ্যাম বা ডানকুনি ক্রসিং এর যে জ্যাম, ওটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত কাজ কমপ্লিট হয়নি, বাট দেখে মনে হলো, যখন ওটা ক্রস করলাম মুখটা, দেখে মনে হলো অনেকটাই হয়ে এসছে। মেবি আর কিছুদিনের ব্যাপার। আর এই সামনে ডানকুনি ক্রসিং এ চলে এসছি আমরা। এখন 6:36 বাজে আর আমরা ডানকুনি ক্রস করছি, সিনজয় বাড়ি ক্রস করছি। লরির বিশাল লাইন সারা পুরো রাস্তাটাতে। আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু জানি না কতটা যেতে পারবো। আমাদের ফার্স্ট টোল চলে এসেছে, ডানকুনি টোল প্লাজা। পুরো রাস্তার লরিতে আটকে রেখে দিয়েছে এত সকালবেলা। রাস্তার কাজ হচ্ছে এদিকে, দেখতেই পাচ্ছেন, মাটি খোঁড়া। ওই জন্য রাস্তায় বিশাল লাইন। আমরা অনেকক্ষণ ধরে জ্যামে আটকে ছিলাম, এখন একটু একটু করে যাচ্ছি। সুস্মিতা আমাদের পেছনে চলে গেছে, আমরা এগিয়ে গেছি। আপনাদের একটা জিনিস দেখাই, ট্রেনের বগি যাচ্ছে এই ট্রাকটাতে।
আমরা এখন পালশিতের কাছাকাছি চলে এসেছি পানাগড় ক্রস করে। তবে পুরো রাস্তাটায় ডাইভারশনে ভর্তি আর ট্রাকে ভর্তি, ডাইভারশন আর ট্রাক। তাই জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে, মানে আস্তে 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 যাচ্ছি। এই সামনেই আরেকটা ডাইভারশন, বলতে বলতেই চলে এসছে। এই যে ডাইভারশন সামনে একখানা, প্রচুর জায়গায় কাজ হচ্ছে। আগের বছর ইনফ্যাক্ট যখন এসেছিলাম তখনও কাজ হচ্ছিল, এখনো কাজ হচ্ছে। তো প্রোগ্রেস মনে হচ্ছে খুব স্লো। কিছুদিন আগে 2-3 দিন আগে একটা ব্লগ দেখলাম যেখানে বললো যে পুরো রাস্তা ভালো, খালি একটা কোথায় বললো যে ফ্লাইওভারটা বাকি আছে, আমার ঠিক মনে পড়ছে না, বাট বললো সব জায়গায় ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সেটা আমরা দেখছি না। ডানকুনি থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় ডাইভারশন ভর্তি, ফ্লাইওভারের কাজ এখনো চলছে, আর এর জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো? লাগছে তো ভালোই, তবে দেরি হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। আমাদের সেকেন্ড টোল চলে এসেছে। এখন বাজে হচ্ছে 8:21। এরপর আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াবো। বাবার ফাস্ট্যাগে একটা সমস্যা হচ্ছে, যার ফলে ফার্স্ট টোলের ওখানে বাবার ফাস্ট্যাগে ওই সমস্যার কারণে ফাস্ট্যাগ ব্ল্যাকলিস্ট দেখাচ্ছিল। ওখানে ডবল পেমেন্ট করতে হয়েছে, ক্যাশ পেমেন্ট করতে হয়েছে। তো সেকেন্ড টোলের সামনে এসে এখানে একটা ফাস্ট্যাগের জায়গা আছে, এখানে ওনারা ফাস্ট্যাগের সমস্যা হলে সেটার প্রবলেমটা সমাধান করে দেন, অথবা নতুন ফাস্ট্যাগ কেউ যদি বানাতে চান এখান থেকে বানানো যাবে। তো আমরা এখানেই কথা বলছি, তাই জন্য এখানে দাঁড়ানো হয়েছে। আশা করি ফাস্ট্যাগের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর আমরা এগোচ্ছি। আর প্রচন্ড খিদে পেয়েছে, এই টোলটা ক্রস করার পর দেখতে হবে কোথায় ভালো জায়গা আছে, সেখানে খেতে যেতে হবে। আমরা এখন আছি পালসিট টোল প্লাজার সামনে। এই যে এখানে ফাস্ট্যাগ করানো হয়, বাবা, সুস্মিত সবাই এখানে আছে। এখানে ফাস্ট্যাগের প্রবলেমটা সলভ হচ্ছে। আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড টোলটা ক্রস করব। অনেকক্ষণ টাইম গেল এখানে। আশা করি এবার ফাস্ট্যাগের কাজটা হবে ঠিকঠাক করে। এবার রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। সেকেন্ড টোল ক্রস করছি, পালসিট টোল প্লাজা। শক্তিগড় ঢুকছি, শক্তিগড় ঢুকে গেছি। এদিকে ল্যাংচার দোকান, এদিকে ল্যাংচার দোকান, দুদিকে ল্যাংচার দোকান। আমরা এখন পালসিত ক্রস করে একটু দূরে এসেছি, আর এখানে এই রয় হোটেল নামে একটা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়ে গেছে, হচ্ছে গিয়ে বেসিক্যালি শক্তিগড়টা ক্রস করার সময় সবার মনে পড়েছে যে ব্রেকফাস্টটা এখন করে নেওয়া দরকার। আসলে ওই ফাস্ট্যাগের চক্করে সবাই একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল। তো সব ভালো ভালো খাবার জায়গাগুলো পেরিয়ে যাওয়ার পর সবার মনে পড়েছে যে এবার কিছু খেতে হবে। এবার এই দিকটায় কোথায় কি খাবার পাওয়া যাবে জানি না, তাই এরকম একখানে ওই রয় হোটেল দেখলাম, এখানে এলাম। পুরো বেসিক আলু পরোটা আর দই খাচ্ছে সবাই, তারপরে চা খেয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে রয় হোটেল। এটা কিন্তু একদম বেসিক, কিন্তু আশা করছি খাবার ভালো হবে। এই রয় হোটেল, এখানেই আমরা খেতে এসেছি। ব্রেকফাস্ট এসে গেছে, টক দই, আলু পরোটা, শসা আর চাটনি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিচ্ছি। এখন 10:30 বাজে। আর যদি কোথাও না দাঁড়াতে হয় আশা করি 1:30টার মধ্যে পৌঁছে যাব। আর যদি কোথাও জ্যামে না আটকাতে হয়। আর প্রচন্ড গরম পড়ে গেছে, যেখানে রোদ সেখানে দাঁড়ানোই যাচ্ছে না। ছায়া হলে তাহলে একটু ঠান্ডা হচ্ছে জায়গাটা। ওরা গাড়িতে উঠে পড়ছে, আমরা উঠে পড়ি এবার। আমাদের আজকের 3 নম্বর টোল চলে এসছে, বাঁশকোপা টোল প্লাজা। অনেকক্ষণ ধরে খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা বেশ ফাঁকা আছে। এইরকম ভাবে চললে আর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব।
হাইওয়ে থেকে রানীগঞ্জে ঢুকেছি আর এখানে ট্রাফিকের খুব খারাপ অবস্থা। আগের বারও যখন বরান্তি এসেছিলাম এই রাস্তাটা দিয়ে গেছিলাম, সেই সময় রাস্তাটা আরও খারাপ ছিল। এখন তো তাও চওড়া হয়েছে, পিচটার কন্ডিশন ভালো, মানে রাস্তার কোয়ালিটি ভালো হয়েছে, লোকজন আর ট্রাফিকের কোয়ালিটি আরও খারাপ হয়েছে আর কি। কারণ এখান দিয়ে গাড়ি চালানোটা এটা বিশাল বড় ঝক্কির ব্যাপার। আমরা ফাইনালি রানীগঞ্জ ক্রস করে মেজিয়া ব্রিজে এসেছি। এটা হচ্ছে মেজিয়া ব্রিজ, আর এটার বোধহয় শিওর না, নিচ দিয়ে বোধহয় বরাকর নদী গেছে। এটা মনে হচ্ছে বরাকর নদী, শিওর না। দারুণ সুন্দর জায়গায় এসেছি। এখান থেকে আর 45 মিনিট হচ্ছে গিয়ে আমাদের গন্তব্য বরান্তির এলিওর ডি বরান্তি। আর এই রাস্তাটা খুব সুন্দর, অল্প অল্প পলাশ দেখা গেছে, সেরকম পলাশ আপাতত দেখা যায়নি, কিন্তু এই রাস্তাটা এত সুন্দর, বেশ মন ভরে গেল। ওই পিছনে গাড়ি আসছে, কাকুদের গাড়ি, এখানে দিদিও রয়েছে পিছনের ওই গাড়িটা। রাস্তা দিয়ে যেতে যেতে পলাশ গাছ খুঁজতে খুঁজতে আমরা পলাশ ফুল দেখতে পেয়েছি। এখন ম্যাক্সিমাম পলাশ ঝরে গেছে, কিছু কিছু দেখা যাচ্ছে দূরে দূরে। তো আমরা তাই পলাশ ফুলের গাছ দেখতে পেয়ে এই যে রাস্তা থেকে নেমে এখানে এসেছি। এই যে পলাশ হয়ে রয়েছে। কোনখানে? ওই দিকটাতে না, ওই দিকটাতে অনেকগুলো হয়ে রয়েছে। কিন্তু ওখান থেকে নামা অসুবিধা, রাস্তা ক্রস করে। হ্যাঁ, এখানে প্রচুর পলাশ নিচেও পড়ে রয়েছে, শুকিয়ে গেছে একদম। পলাশ ফুল দেখে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় দু একটা গাছ দেখা যাচ্ছে পলাশ ফুল হয়ে রয়েছে, কিন্তু ক্যামেরায় আনতে পারছি না। যাই হোক, যখন পলাশের টাইম সেই সময় আসলে পুরো দেখা যেত সুন্দর আগুন জ্বলছে দুদিকে রাস্তার। এখন একটু একটু পলাশ দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখতে পাওয়া গেছে। ডান দিকে এখান দিয়ে এই একটা রাস্তা গেল জাস্ট এইদিকে, ওখানে লেখা ছিল যে ডান দিক থেকে বিহারীনাথ পাহাড় যেটা আছে, যার উপর একটা মন্দির আছে ওই দিকে। ওখানে আমরা যদিও এবার যাব না, কারণ মনে হয় না বাবা মারা অত হেঁটে হেঁটে অত উঁচুতে উঠতে পারবে এই গরমের মধ্যে। আর 22 মিনিট দেখাচ্ছে আমাদের গন্তব্য পৌঁছাতে। এখন 1:45 বাজে, আশা করি আমরা 1:15 মধ্যে পৌঁছে যাব। আমরা এবার মেন রোড ছেড়ে বরান্তির দিকে যে রাস্তাটা ঢুকেছে, গলিটা সরু রাস্তা, একটু গ্রামের মধ্যে দিয়ে, গ্রামও সেরকম নেই, দুদিকেই দেখছি জঙ্গল গাছপালা, সেই রাস্তাটায় ঢুকে গেছি। আর এই জায়গাটা বিউটিফুল। আগের বার যখন এসেছিলাম আমি, গুড়িয়া, আমার বোন তিন্নি, তারপরে চন্দ্রিমা, আমরা 4 জন এসেছিলাম চন্দ্রিমার বার্থডেতে। সেইবার রাস্তাটা যেন আরো সরু ছিল, মানে চারিদিক দিয়ে ঝোপঝাড়, আরো গাছপালা আরো অনেক বেশি ছিল। এবার একটু চওড়া মনে হচ্ছে, আর রাস্তাটা অনেক বেটার করেও দিয়েছে, অনেকটা সেই অযোধ্যা পাহাড়ের রাস্তার মতো। ভর্তি পলাশ।
ও তো বলে এসছে। যা, পলাশ আছে। আমরা এসে গেছি ওই যে আমাদের রিসর্টের ঢোকার মুখে রাস্তাটা একটুখানি খারাপ, কিন্তু তারপরে যা ভিউ, খারাপ রাস্তা আর খারাপ মনে হচ্ছে না। রোদটা বড্ড বেশি রয়েছে, গরমও তেমনি। আমাদের রিসর্ট অ্যালিওর দি বরান্তি। ফাইনালি আমরা চলে এসেছি অ্যালিওর ডি বরান্তিতে। আর এখানে আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। বেসিক্যালি একটা হচ্ছে টেন্ট, সুইস টেন্ট, আর ওদিকে 2খানা রুম আছে। একটা এই বিল্ডিং এরই গ্রাউন্ড ফ্লোরে একখানা হচ্ছে গিয়ে 4 বেড রুম, আর ফার্স্ট ফ্লোরে একখানা ডাবল বেডরুম আছে, সেটা প্যানোরামিক ভিউ। এখন 1:45 বাজে। আমরা ঠিক করলাম যে আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপর ঘরে যে যার রুমে গিয়ে ফ্রেশ হব। তো এখন তাই জন্য আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। বোন অলরেডি স্নান করতে ঢুকে গেছে, এতটা গরম লেগে গেছে। ডাইনিং হলটা ওপরে ফার্স্ট ফ্লোরে, তো আমরা ওখানে যাচ্ছি। তারপর বোন আসছে, বাবাও বোধহয় আসবে না, বাবা ওদের খাবে না, ব্রেকফাস্টটা এত হেভি হয়ে গেছে তাই জন্য। চলুন লাঞ্চে কি আছে দেখা যাক। এটা রিসেপশনের পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে গেলে ডাইনিং হলটা এসি। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, মিক্সড ভেজ, মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, আর এদিকে ডালও রয়েছে, আর ওইখানে সালাড রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা যে যার রুমে চলে এসেছি। সবাই রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে, আমিও স্নান টান করে নিলাম। সুস্মিতা এখন স্নানে ঢুকেছে। খাবার কোয়ালিটি মোটামুটি ছিল, খুব ভালো তেমন নয়, মোটামুটি খাওয়ার মতো। এখন আপাতত আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু রেস্ট নেব। বিকালবেলা 3:30-4টের দিকে হয়তো আমরা বেরোবো, ওই লেকে যাব। লেকটা দেখাবো, ইচ্ছা আছে সানসেটটা দেখা। আশা করি এবার সানসেটটা দেখতে পাবো। আগের বার এসেছিলাম যখন, তখন বর্ষাকাল ছিল বলে সানসেট আমরা দেখতে পাইনি। আশা করি সানসেটটা দেখতে পাবো। আসার পর থেকে দেখছি এনারা ঘুরে বেড়াচ্ছেন দল বেঁধে, যেখানেই যাচ্ছেন সব একসাথে। এখন 5:10 আমরা রেডি হয়ে গেছি বরান্তি লেকের দিকে যাওয়ার জন্য। আমি আর সুস্মিত রেডি, মা বাবারা রেডি হয়েছে কিনা এখন গিয়ে দেখি। আমরা এখান থেকে বরান্তি লেক গাড়ি করেই যাব। টোটো বলা হয়নি আজকে, টোটো কালকে বলা হয়েছে, তাই জন্য আজকে গাড়ি করেই যাব। আমরা নিজেরা থাকলে, আমি সুস্মিত আর বোন যদি থাকতাম তাহলে হেঁটেই চলে যেতাম। যেহেতু মা বাবারা আছে, ওরা অতটা হেঁটে যেতে পারবে না, তাই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সবাই বেরোবো আমরা সানসেট দেখতে। গাড়ি রেডি, কুশলও রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, কিন্তু ঠিক আছে। আমাদের রিসোর্ট থেকে হেঁটে বোধহয় 5-7 মিনিট, কিন্তু আমরা গাড়িতেই যাচ্ছি বাবা মাদেরকে নিয়ে। আমরা এসে গেছি পেছনে বরান্তি লেক, আর এইদিকে গাড়িগুলো নিয়ে চলে গেল, ওখানে গাড়ি পার্ক করবে। আর এইখানটাতে হচ্ছে লেকটা। আমরা এবার সানসেট পয়েন্টে এসেছি, আর এইখানে গাড়িটা পার্কিং করেছি। এটা কোথায় আপনাদের বলছি। আগে এই ব্যবস্থাটা ছিল না, এইখান দিয়ে আমরা ঢুকে এখানে পার্কিং করলাম। আর ওটা মেন রোড থেকে একটা রাস্তা নিচে নেমে যায়, সেখান থেকে এখন এখানে পার্কিং এর ব্যবস্থা হয়েছে। কত করে পার্কিং সেটা একবার জেনে নিই। এই আমাদের গাড়িটা এখানে, আর বাবা মার গাড়ি এখানে পার্ক করা হয়েছে। জায়গাটার নাম হচ্ছে মানভূম কেশরী। আর এই যে আমাদের পার্কিং করা হয়েছে গাড়িগুলো, আর এই রাস্তাটা দিয়ে দেখাচ্ছি আপনাদের কোথা দিয়ে আমরা নেমেছি।
তো এই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে, আর এইখান থেকে নেমে এদিকে পার্কিং। এখানে প্রচুর টুরিস্ট এসছে সূর্যাস্ত দেখতে, আর অপূর্ব সুন্দর লাগছে। বরান্তি পাহাড়ের পাশ দিয়ে সূর্যটা অস্ত যাবে, তার রিফ্লেক্ট করেছে বরান্তি লেকে, অপূর্ব সুন্দর লাগছে। আর আমরা ঠিক এই পাহাড়টার পিছনেই, স্যালিওর ডি বরান্তি, এই পাহাড়টার ঠিক পিছনে ওখানেই আছি। কত করে এগুলো? হ্যাঁ, পুরি? লেকে সামনে সবাই চা খাচ্ছে, লিকার চা খাচ্ছে সবাই বসে বসে। বরান্তি লেক ঘোরা হয়ে গেছে। বাবা মাদের 4 জনকে ও বাবাদের গাড়িতে তুলে দিয়েছি। এখন আমরা 3 জন, পেছনে বোন বসে আছে, সুস্মিত চালাচ্ছে। আমরা 3 জন মিলে আমাদের রিসোর্টে ছাড়িয়ে একটু আগের দিকে যাব, কারণ ওখানে একটু কোল্ড ড্রিঙ্ক কেনার আছে, সবাই একটু কোল্ড ড্রিঙ্ক খেতে চাইছে। এখানে কোথাও কোল্ড ড্রিঙ্ক পাইনি, ওইখানে আমাদের রিসোর্টে দাদাই বললেন যে ওইদিকে একটা কোল্ড ড্রিঙ্কের দোকান আছে, ওখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে আসছি। ততক্ষণ ওরা রিসোর্টে গিয়ে একটুখানি ফ্রেশ হোক। বরান্তি লেককে টাটা করে আমরা এখন এগিয়ে চলেছি। এই দোকানটার থেকে আমরা কোল্ড ড্রিঙ্ক পেয়ে গেছি, 2 বোতল থামস আপ কিনলাম, আর এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। আমরা রিসোর্টে এসে গেছি, কিন্তু রিসোর্টে এসে দেখছি আমাদের পার্কিং এ যেখানে আমরা রেখেছিলাম সেখানটাতে ভর্তি হয়ে গেছে, গাড়ি রয়েছে, তাই জন্য গাড়িটা আপাতত রিসোর্টের বাইরে এখানটাতে পার্ক করা হচ্ছে। আর উল্টো দিকে এই পাহাড়। আমরা রিসোর্টে ঢুকলাম, আর বাবা মারা তো আগে এসে গেছে, আমরা ভেবেছিলাম যে রুমে চলে যাবে, আমাদের এসে দেখছি পার্কে বসে আছে 4 জনে। পার্কে না, মাঠে বসেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কটাও দিয়ে দিই, কোল্ড ড্রিঙ্ক খাবো বসে বসে। সবার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন ওয়েদারটা ভালো লাগছে, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এখানে এসে? এসে তো ভালোই লাগছে, এখন যেরকম ঠান্ডা পড়েছে লাগছে, মনে হচ্ছে খানিক্ষণ বাদে বসা যাবে না, কেন? ঠান্ডার চোখে। ও বাবা, ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগছে। বেশি পরিশ্রম হয়নি তো আজকে? না। সন্ধ্যেবেলা চা দিয়ে দিয়েছে, 2টো লিকার চা, আর তুমি কি দুধ চা? হ্যাঁ, আমি একটু দুধ চা খাচ্ছি। বাচ্চারা মাঠটাতে খেলছে, পার্কটাতে খেলছে, দোলনা দুলছে, স্লিপ চড়ছে, আর ওই দিকে দূরে বাবা মারা সবাই বসে আছে, বসে বসে গল্প করছে। আর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই জাস্ট আমরা সন্ধ্যেবেলার স্ন্যাক্স খেয়ে রুমে এসেছি। কিছুজন চা নিয়েছিল, কিছুজন থামস আপ নিয়েছিল। অ্যাকচুয়ালি এখানে থামস আপ পাওয়া যায় না, আমরা বাইরের থেকে থামস আপ কিনে নিয়ে এসেছিলাম। তো বেসিক্যালি আমাদের ইভিনিং স্ন্যাক্সে আড্ডার সাথে চা, থামস আপ, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া ছিল, আর আমরা হট চিপস থেকে কলকাতা থেকে কিছু চিপসও নিয়ে এসেছিলাম। তো এই খেতে খেতে সন্ধ্যেটা ভালোই কেটে গেল। এবার আমরা মোটামুটি এখন 9:45 মতন বাজে, ডিনার করতে যাচ্ছি। ডিনার কেমন হয় ডিনার করে আপনাদের জানাবো। এখন রাত 10টা বাজে, আমরা ডিনারের জন্য যাচ্ছি। এতক্ষণ অনেক আড্ডা ঠাড্ডা হলো, আর ডিনারে আছে রুটি আর চিকেন কষা বা চিকেন কারি। তো দেখি এটা কেমন খেতে হয়। আর এখন ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা লাগছে রীতিমতো। সকালবেলা যেমন গরম লেগেছিল, এখন তেমনি ঠান্ডা লাগছে, মানে কাঁপুনি দিচ্ছে ঠান্ডাতে। বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলে মনে হবে একটু চাদর গায়ে দিই। আমাদের ডিনার এসে গেছে। ডিনারে আছে রুটি,
চিকেন কারি, মা খাচ্ছে রুটি, আলু পটলের তরকারি, এর সঙ্গে এক প্লেট আমাদের পেঁয়াজ দিয়েছে, আমরা পেঁয়াজ চেয়েছিলাম। তো আজকের দিনটা শেষ হলো ফাইনালি, আর এখন আমাদের রেস্ট নেওয়ার সময়। এখন আমরা শুতে চলে এসেছি আমাদের টেন্টে। একটা কথা বলবো যে এই সময়টা আমরা সবাই খুব টেনশনে ছিলাম যে খুব গরম হবে, বাট আমরা যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে গিয়ে ছায়ায় যতক্ষণ আছেন, মানে রোদে যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ কিন্তু সেরকম গরম লাগছে না। স্পেশালি যদি আপনারা কনসিডার করেন যে এখানে কোনো ঘাম হয় না, তাই জন্য অতটা প্রবলেম হচ্ছিল না। না, যতক্ষণ রোদে আছি ততক্ষণ কষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে না বলে কোনো মানে অস্বস্তিটা হচ্ছে না। ছায়াতে থাকাকালীন বেশ আরামদায়ক হাওয়াও দিচ্ছে। আর এখন তো সন্ধ্যেবেলার থেকে তো বেশ ঠান্ডা লাগছে, বেশিক্ষণ বাইরে থাকলে কাঁপুনি দিচ্ছে। হ্যাঁ, তো মানে এটা একটা দারুণ চেঞ্জ অফ ওয়েদার। আর এই রিসোর্টের ম্যানেজার বাবু, এতক্ষণ ওনার সাথে কথা বলছিলাম, এখন রাত 11টা বাজে, উনি বাইরে বসেছিলেন। ওনাকে বললাম যে এরকম সুন্দর ওয়েদার, এরকম ঠান্ডা ওয়েদার কি কতদিন থাকে? তখন উনি বললেন যে এটা সবসময় থাকে, মানে সূর্য ডোবার পর থেকে এরকম সুন্দর ওয়েদারটা থাকে এবং মোটামুটি সারা বছরই থাকে। তো এটা একটা খুব স্ট্রেঞ্জ জিনিস, আর এখন টু বি ভেরি অনেস্ট ভালোই লাগছে। তো আজকে কিন্তু বরন্তির লেকে গিয়ে সানসেট দেখা, সারাদিনের ট্রাভেল, সন্ধ্যেবেলা বসে আড্ডা মারা, এখানের ওয়েদার এনজয় করা, নানান রকমের সবকিছু মিলেমিশে আমাদের দিনটা খুব ভালোই কেটেছে। আর আমাদের যেমন দিনটা ভালো কেটেছে, আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগস দেখতে থাকবেন। গুড নাইট, বাই বাই। এই যে ব্রহ্মদৈত্যী বটে। মুরগি এখানে সকালে যে মুরগিগুলো ছেড়েছিল, বাবা পেছন ফিরে বসে আছে মনে হচ্ছে নাকি?